পুজো মানেই বাইরে ঘোরা, খাওয়া দাওয়া, ভালো মন্দ লেগেই আছে। কিন্তু বাড়িতেও তো কিছু বয়স্ক লোকজন থাকে, তারা আবার আমিষ খান না, তাদের জন্য নিরামিষ কিছু ভাবনা চিন্তা করতে হয়। নিরামিষ ভালো কিছু কথা ভাবলে প্রথমেই পনিরের কথাই মাথায় আসে। আবার একঘেয়ে পনিরের তরকারিও পছন্দ হয় না, তাই আজকে পনিরই বানালাম, কিন্তু একটু অন্যরকমভাবে। সেই জন্য নিয়ে নিলাম প্রথমে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে। তারপরে নিয়েছি এখানে 200 গ্রাম পনির। পনিরটা 4 পিস করে কেটে মাঝখান থেকে একটু কাঁটা চামচ দিয়ে ট্যাপ করে নিয়েছি, যাতে ভেতরে নুন ঝালটা ভালোভাবে ঢুকে যায়। এবারে পনিরগুলোকে ভালো করে শস্য পোস্ত বাটাতে মাখিয়ে নেব। আর আগে যে কলা পাতাগুলো সেঁকে নিয়েছিলাম, যাতে পনিরগুলো যখন আমি কলা পাতায় মুড়বো তখন ভেঙে না যায়। 10 মিনিট মতন এরকম মাখানো ছিল। এরপরে সে সেঁকা কলা পাতাগুলোর মধ্যে 1 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে, ওপর থেকে পনিরের টুকরোটা দিয়ে, তার উপর আর 1 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসে। এরপরে কলা পাতাটা চারদিক দিয়ে ভালো করে মুড়ে নেবো। আর আমি এখানে সুতো নিইনি, কলা পাতা থেকেই সরু সরু করে পাতা কেটে নিয়ে এরকম চারদিক দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এই দেখুন, সবগুলো এরকম করে বাঁধা হয়ে গেলে এরপরে ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়ে একে একে দিয়ে দেবো পাতুরিগুলো। সব কটা পাতুরি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে লো আছে 5 মিনিট একদিকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবার উল্টে আবার পেছন দিকটাও রেখে দেবো। এইভাবে দুই দিকে 5 মিনিট করে রাখার পরে গ্যাসটা অফ করে ওই রকমই ভাপে রেখে দেবো। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। যেমন স্বাদ তেমন গন্ধ, খেতে ছিল অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।